তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও। তো যে সো কল মানে ভক্তরা, যে সমস্ত সো কল বাংলাদেশের ভক্তরা, যে সমস্ত সো কল ইন্ডিয়ান ভক্তরা আমাদের দেবের রঘু ডাকাত নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছ, তোমাদেরকে একটা বাংলায় ওয়াশ করা ভিডিও তোমাদের জন্য এই ভিডিওটা। মানে গালাগাল দেবো না কি দেবো সেটা নিজেও বুঝতে পারছি না। তো যে সমস্ত নচ্ছার বেটাবিড়িরা বলতাছো রঘু ডাকাত, দেখার পরে মনে হবে টাকাটাই জলে গেছে। রঘু ডাকাত দেখার পরে মনে হবে কি রঘু ডাকাত থাকলেও লজ্জা পেয়ে যেত নাকি দেবের এই মুভি দেখে। তো শোনো, তোমাদের একটা কথা বলি, দেবের মুভি দেখে কে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা হচ্ছে পরের কথা। দেবের মুভি দেখে পাবলিকের মানে প্রকৃত যারা দেব ভক্ত তাদের রিয়াকশান, আর দেবের মুভি দেখে তোদের মতো সকল ভক্তদের না উত্তরটা দিতেও লজ্জা লাগে, বুঝেছিস? তোদের মতো সকল ভক্তদের উত্তরটা মানে দেবের সঙ্গে দেবের হয়ে যে তোদেরকে কথা বলবো সেটাও লজ্জা লাগে আমার। তো তোদেরকে বলি, রঘু ডাকাত সুপার ডুপার হিট হয়েছে, মানে সুপার ব্লকমাস্টার বলে না, ব্লকমাস্টার হিট হয়েছে, বুঝেছিস? যে একবার রঘু ডাকাত দেখবে না, তার মিনিমাম দ্বিতীয়বারও যেতে ইচ্ছা করবে, যেতে ইচ্ছা করবে রঘু ডাকাত দেখতে। হ্যাঁ, আর বাংলাদেশের যে কয়েকজন চাটা ভক্ত আছো বলো, দেব আমাদের সাকিবের পাশে কিছুই না, দেব আমাদের এর পাশে কিছুই না। শোন, তোদেরকে একটা কথা বলি, দেশে তো কোনো মানে নায়ক নাই, একটা নায়কের পাঁচাটিস। তো সেই পাঁচাটা নায়কটা, একটা নায়ক থাকলে তাদের দেশে সুপারস্টারই হয়, মেগাস্টারই হয়। আমাদের দেশের মতো একসেবারকার এক নায়ক রেখে দেখা, তাহলে বুঝবো তোদের অকাত আছে। আর ইন্ডিয়ার যে সমস্ত চুলছেরা বালছেরারা বলছিস দেবের সিনেমা ভালো হয়নি, দেবের মুভি নিয়ে তোরা নেগেটিভিটি ছড়াচ্ছিস, তোদেরকে বলছি শুধরে যা। যখন কচু দেওয়া স্টার্ট করবো না, মানে লজ্জা পাবি যে পৃথিবীতে কেন জন্মগ্রহণ করলাম, বুঝেছিস? তখন তোরা লজ্জা পাবি, এটা তোদেরকে বলে দিলাম আগে থাকতে। আর কিছু ওপার বাংলায় বাংলাদেশিরা দেবকে বলছে দেব একটা স্টার হলো, স্টার তো আমাদের শাকিব খান। এই চুলছেরা বালছেরা শাটাছেরা লোকগুলো, তোদের দেশের নায়ক আছে? নায়ক আছে একটাই নায়ক, শাকিব খান। হ্যাঁ, আগে শাকিব খানের নায়ক তৈরি কর দেশে, তারপরে মোকাবেলা করতে হবে দেবের সঙ্গে। আর আমাদের দেশে সব পরপর সব সুপারস্টার, জিৎ, প্রসেনজিৎ, সোম, কাকে বলিস সবাই তো সুপার ডুপার স্টার। সবার সঙ্গে টক্কর দিয়ে দেব আজকে এইখানে, বুঝেছিস? 10 জনকে টক্কর দিয়ে যে আসবে সে হবে মেগাস্টার। আর আমি আমার দেশে একটাই নায়ক, আর কোনো নায়ক নেই, আমি মেগাস্টার। সবাই হতে পারে, সবাই হতে পারে, বুঝেছিস? পুকুরে সমুদ্রে একটা নৌকা চলেছে, তার ইনকাম বেশি হয়। নদীতে যখন একটা নৌকা চলে তার ইনকামটা বেশি হয়, কারণ লোক বসে থাকে তো এই নৌকাটা পার করে দিয়ে আসবে, তারপরে আমাদের নিতে আসবে, কারণ নদীতে আর নৌকা নাই, তাই না? আর যে নদীতে 5টা নৌকা থাকে সেই নদীর নৌকাওয়ালাদের একটু ইনকাম কম হয়, কারণ একটার পর একটা যাচ্ছে তো, তাই না? তো এটা বুঝে দেখ, 5টা নায়ক থাকলে একটা নায়কের কি হতে পারে। আর 5 জনকে দাবিয়ে এসে সে মেগাস্টার হয়েছে দেব। আর তোদের নায়ক মানে দেশের মেগাস্টার তো মানে সুপারস্টার নায়ক তো দূরে থাক, তোদের বাংলাদেশে কোনো নায়কই নেই। মেগাস্টার তো দূরে থাক বা সুপারস্টার দূরে থাক, নায়কই নেই। আবার তোরা আসিস দেবের সঙ্গে জিতের সঙ্গে তুলনা করতে। তোদের দেশে শাকিব খান মেগাস্টার, ভালো কথা, তোদের দেশে আর নায়ক নেই, শাকিব খান মেগাস্টার। আমাদের বাংলায় প্রচুর নায়ক, তার মধ্যে থেকে মেগাস্টার দেব, জিৎ, প্রসেনজিৎ, এরা হলো মেগাস্টার। এদের লেভেলের চিন্তা করবি না কখনো শাকিব খানকে। হ্যাঁ, শাকিব খান বাংলাদেশের মেগাস্টার হতে পারে, কিন্তু এদের পাশে কখনো শাকিবের সঙ্গে তুলনা করবি না, কারণ এরা 10 জনকে টক্কর দিয়ে চলে, তোদের শাকিব খান কাউকে টক্কর দেয় না। তাহলে তো সেরা হবেই। তোরা আসিস দেবকে নিয়ে কথা বলতে, আগে মাথায় বুদ্ধি থাকলে, পেটে শিক্ষা থাকলে দেবের সঙ্গে শাকিবের তুলনা করবি না, জিতের সঙ্গে শাকিবের তুলনা করবি না, প্রসেনজিতের সঙ্গে শাকিবের তুলনা করবি না, শাকিবের সঙ্গে কারো তুলনা করবি না, কারণ শাকিবের যে দেশের নায়ক সেই দেশে কোনো নায়ক নেই, শাকিব খান একটাই নায়ক, তাই সে মেগাস্টার হয়েছে। আজকে যদি মান্না থাকতো, আজকে যদি সালমান শাহ থাকতো, আজকে যদি রিয়াজ, ফেরদৌস এরা থাকতো, সিনেমা করতো চুটিয়ে, তাহলে আজকে তোদের শাকিব খান মেগাস্টার হতে পারতো না, বুঝেছিস? স্টার থাকতো, হয়তো মেগাস্টার হতে পারতো কি না সন্দেহ আছে, বুঝেছিস? ভাবিস না আমি বাংলাদেশকে নিয়ে ভিডিও করি মানে আমি আমাদের ইন্ডিয়ার নায়কদের যারা ছোটো করবে তাদেরকে মাথায় তুলে রাখবো, একদমই না। উচিত কথা যার ইচ্ছা গায়ে লাগতে পারে, যে আমার ভিডিও দেখবে না আই ডোন্ট কেয়ার, কোনো ইচ্ছাও নেই তোমরা আমার ভিডিও দেখ, ছোটো লোক কোথাকার। এই ভিডিওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কতগুলো চুলছেরা বালছেরা ভক্ত যারা দেবদাকে রঘু ডাকাত নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে, আর কিছু কিছু বাংলাদেশের সাকিবিয়ান যারা সাকিবের সঙ্গে দেবজিৎকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদের সেই সমস্ত বাবা ছেড়াদের জন্য, বালছেরাদের জন্য এই ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।